যশোরের নওপাড়া মোকাম থেকে সরকারি বরাদ্দের সার পাচারকালে 4টি ট্রাক সহ 2420 বস্তা ডিএপি সার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর, রাজবাড়ীর গোয়ালন্দ ও রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকার 3 জন বিসিআইসি ডিলার সহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছে কৃষি বিভাগ। তবে রাজনৈতিক চাপে সিন্ডিকেটের স্থানীয় সদস্যদের আড়াল করার অভিযোগ উঠেছে। জানা গেছে, দীর্ঘ 2 যুগ ধরেই দেশের সর্ববৃহৎ মোকাম নওপাড়ায় সার কালোবাজারির শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। সিন্ডিকেট সদস্যরা কিছুটা প্রকাশ্যেই উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন এলাকার অসাধু বিসিআইসি ডিলারদের কাছ থেকে সরকারি সারের ডিও কেনেন, পরে ওই সার উচ্চ মূল্যে অন্য এলাকায় বিক্রি করেন। দীর্ঘদিন ধরে গুরুতর এই অপকর্ম করলেও নিজেদের রক্ষার জন্য ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু নেতাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছেন। কৃষি সংশ্লিষ্টদের মতে, দেশে মধ্য নভেম্বর থেকে শুরু হয়েছে বোরো মৌসুম, একই সাথে চলছে রবি মৌসুম। ফলে সারা দেশে রয়েছে বিপুল পরিমাণ সারের চাহিদা। ওই চাহিদাকে পুঁজি করে বিপুল পরিমাণ অর্থ কামানোর টার্গেট নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে সিন্ডিকেট সদস্যরা। দ্রুতই গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রত্যেক এলাকায় কৃষি কর্মকর্তাদের মাধ্যমে সারের আগমন ও বন্টন নিশ্চিত করা না হলে দেশে সৃষ্টি হতে পারে নৈরাজ্য। ইতিমধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে সারের কৃত্রিম সংকটের অজুহাতে বস্তায় 400 থেকে 500 টাকা মূল্য বৃদ্ধি ও সংকটের খবর প্রকাশ হতে দেখা গেছে। আমি সুনিশ্চিত হয়েছি যে 2টি উপজেলা, বিশেষ করে বালিয়াকান্দি, রাজবাড়ী এবং দৌলতপুর কুষ্টিয়া উপজেলার বরাদ্দকৃত যে সার, সেটি আমি ট্রান্সপোর্টের চালান দেখে নিশ্চিত হই যে সেটি ওখানে না গিয়ে অন্যত্র ডিমলা এবং ডোমার, নীলফামারী 2টি উপজেলা, সেখানে হস্তান্তর হচ্ছিল। আর বাকি যে 3টি উপজেলা, এই উপজেলার বরাদ্দকৃত যে সার, এই সারের বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে আমি ট্রান্সপোর্টের চালান এখনও পাইনি। তবে ড্রাইভারের মৌখিক কথার উপর ভিত্তি করে আশঙ্কা করা হচ্ছে যে এটা হয়তোবা অন্যত্র হস্তান্তর হতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।